আবার নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। দেবু ট্যুর অ্যান্ড গার্ডেনিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল 8টার মধ্যে রেডি হয়ে লুচি আর আলু ফুলকপি দিয়ে ব্রেকফাস্ট সেরে আজ আমাদের যাত্রা শুরু। আজ আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্য করণী মাতা মন্দিরে। বিকানির ভ্রমণের প্রথম দিন আমরা লোকাল সাইট সিনে যে সমস্ত স্পট দেখেছি তা দেখতে হলে আমার আগের পর্বগুলো অবশ্যই দেখবেন। আজ বিকানির ভ্রমণের দ্বিতীয় দিনে আমাদের প্রথম গন্তব্য করণী মাতা মন্দির, যেটা বিকানির শহর থেকে প্রায় 32 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এখন চলে এসেছি করণী মাতা টেম্পলে, চুহাকা মন্দির নামে প্রসিদ্ধ। বিকানের থেকে প্রায় 32 কিলোমিটার দূরে আমরা অটো রিজার্ভ করে এসেছি। এখন আমরা প্রবেশ করবো এখানে করণী মাতা টেম্পল। মন্দিরের বাইরে মেলার মতো বিভিন্ন স্টল, এই সাইডে নাগরদোলা রয়েছে। জুতো রাখার পর আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। চলুন 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 আমরা করণী মাতা মন্দিরের ভিতরে যাচ্ছি। আমাদের সঙ্গে আপনারা দর্শন করুন। এখন আমরা এগিয়ে চলেছি করণী মাতা মন্দির প্রবেশের মেন গেটের দিকে। এই মেন গেটটি সাদা মার্বেল পাথরের তৈরি। সাদা মার্বেলের উপর অসাধারণ ডিজাইন এবং খুব সুন্দর ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে। চলুন আমরা এগিয়ে যাই এবং এই ভেতরের মেন যে মন্দিরটি এবং প্রতিমা আমরা দর্শন করি। করণী মাতা মন্দিরটি রাজস্থানের বিকানির শহর থেকে প্রায় 30-32 কিলোমিটার দূরে দক্ষিণে দেশনক শহরে অবস্থিত। মাতা করণীকে উদ্দেশ্য করে এই মন্দির নির্মিত হয়েছে। মন্দিরটি হিন্দু ভক্তদের কাছে এক পবিত্র তীর্থক্ষেত্র। এই মন্দিরটি ইঁদুরের মন্দির নামেও পরিচিত। এই মন্দিরের চারপাশে আপনারা অসংখ্য ইঁদুরকে ঘুরে বেড়াতে দেখতে পাবেন। প্রধানত কালো রঙের ইঁদুর থাকলেও অনেক সাদা রঙের ইঁদুরও রয়েছে। ভক্তরা এই ইঁদুরদের খাওয়ানোর জন্য বিভিন্ন শস্যদানা নিয়ে আসেন এবং বিভিন্ন পাত্রে সেগুলো রেখে দেন এই ইঁদুরদের খাওয়ানোর জন্য। এই বিশাল লাইন, মোবাইলে থাকে বিশাল লাইন, সেই লাইনে আমরা এগিয়ে যাচ্ছি। এই মন্দিরে প্রতিদিনই অসংখ্য ভক্ত তাদের মনোকামনা পূরণের জন্য আসেন এবং পুজো দেন। মা করণী খুবই জাগ্রতা। উনি ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন। সে উদ্দেশ্যে প্রতিদিনই অসংখ্য ভক্ত আসেন এবং নিজেদের পরিবার পরিজনদের মঙ্গল কামনায় পুজো দেন। চতুর্দশ শতকে হিন্দু সন্ন্যাসিনী করণী মাতা তার অনুগামীদের কাছে পূজিত হতেন দুর্গার অবতার হিসাবে। যোধপুর ও বিকানির এই দুই রাজপরিবারে তার প্রভাব ছিল অসীম এবং এই দুই রাজপরিবারে তিনি ছিলেন দেবী স্বরূপা। সন্ন্যাসিনী করণী জীবন দশাতেই কিংবদন্তি হয়ে উঠেছিলেন এবং দেবীত্ব অর্জন করেছিলেন মানুষের কাছ থেকে। কিন্তু হঠাৎ করে রহস্যজনকভাবে তিনি অন্তর্ধান হয়ে যান। অনেকের মতে তাকে খুন করে গুম করা হয়েছিল, কারণ দুই রাজপরিবারে তার বিশাল প্রভাব ছিল। অনেক সময় রাজ্য পরিচালনাতেও তার মতামতকে মান্যতা দিত এই দুই রাজপরিবার। তার অন্তর্ধানের পর বিকানিরের রাজা দেশনকে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মায়ের দর্শন হলো। দর্শন সেরে আমরা এখন মন্দিরের বাইরে বেরোলাম। মন্দিরের বাইরেও রয়েছে অনেকগুলো আরও ছোট ছোট মন্দির এবং চারপাশে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য ইঁদুর।
কোনো ইঁদুর যদি কারো গায়ের মধ্যে চলে যায় বা পায়ের মধ্যে চলে যায় তাহলে তার ভাগ্য খুলে যাবে, সে খুবই ভাগ্যবান, তার সমস্ত কর্মক্ষেত্রে সাফল্য আসবেই। কিন্তু কারো পায়ের চাপে যদি কোনো ইঁদুর মারা যায় তাহলে কি হবে? তাহলে কিন্তু গুরুতর অপরাধ। এই অপরাধের শাস্তি সেই ইঁদুরের সমপরিমাণ ওজনের সোনা বা রূপো এই মন্দিরে দান করে যেতে হবে। তাই খুব সাবধান। এই মন্দিরের ভেতরে প্রায় 20,000 ইঁদুরের বাস। তারা সকলেই দেবস্বরূপ। এদের নাম কাব্বাস। স্থানীয় বিশ্বাস এরা সকলেই করণী মাতার সন্তান ও তাদের বংশধর। তাই এদের সাক্ষাৎ পেতেই দূর দূরান্ত থেকে ছুটে আসে ভক্তরা। মন্দিরের বাইরে বিভিন্ন খাবারের জায়গা রয়েছে, সেখানে ভক্তরা বিভিন্ন রকম খাবার যেগুলো ইঁদুর খায় সেগুলো দিচ্ছে, যাতে এই মন্দিরের চত্বরে যে সমস্ত ইঁদুর রয়েছে তারা যেন খেতে পারে। এই মন্দির নিয়ে অনেকগুলো লোককথা বা গল্প রয়েছে। মনে করা হয় করণী মাতার শত শত সন্তান ও তার সৎ ছেলে লক্ষণ কপিল সরোবরে জল খেতে গিয়ে ডুবে মারা যায়। সন্তানদের প্রাণ বাঁচাতে স্বয়ং যমরাজের শরণাপন্ন হন করণী মাতা। তার অনুরোধে করণী মাতার সন্তানদের প্রাণ ফিরিয়ে দেওয়া হয়। ইঁদুর হিসাবে তাদের পুনর্জন্ম হয়। এই ইঁদুর নিয়ে আরও একটি গল্প কিন্তু প্রচলিত রয়েছে। বলা হয় একবার নাকি প্রায় 20,000 সেনা বিকানিরের কোনো যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এই দেশনকে আশ্রয় নেন। সৈনিকদের জন্য যুদ্ধক্ষেত্র থেকে পালানো গুরুতর অপরাধ এবং তার শাস্তি অবধারিত মৃত্যুদণ্ড। দয়াশীল করণী মাতা তাদের প্রাণ কাড়েননি, তবে শাস্তিস্বরূপ তাদের ইঁদুরে রূপান্তরিত করে এই মন্দিরে থাকার ব্যবস্থা করে দেন। করণী মাতা মন্দির দর্শন হলো। এখন আমরা দুপুরের খাবার খেয়ে আমাদের পরবর্তী গন্তব্য ক্যামেল রিসার্চ সেন্টারে যাব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন।